চুরি যাওয়া 22টা মোবাইল গ্রাহকদের ফেরত দিল জিআরপি। সোমবার সকালে আসানসোল রেলওয়ে স্টেশনের জিআরপি দপ্তরে বিভিন্ন সময় চুরি যাওয়া, হারিয়ে যাওয়া, ছিনতাই হওয়া এই রকম 22টা মোবাইল গ্রাহকদের ফেরত দিল জিআরপি আধিকারিক। তিনি জানান, চুরি যাওয়া বেশিরভাগ মোবাইলের গ্রাহক অন্য রাজ্যে, তবে মোবাইল নম্বর ট্র্যাক করে এই সব মোবাইল উদ্ধার করা হয়েছে। ঝাড়খণ্ড জেলার দুমকার বাসিন্দা জানান, তিনি 2024 সালে জুন মাসে মেয়েকে নিয়ে আসানসোল স্টেশনে নামার পর মেয়ের হাত থেকে মোবাইল নিয়ে পালিয়ে যায়। তিনি জিআরপিতে অভিযোগ করেন, তিনি আশা করেননি ফোন পাবো। জিআরপিকে অসংখ্য ধন্যবাদ জানান। পাশাপাশি অন্ডালের এক কলেজ ছাত্রী জানান, তিনি ট্রেনে বসেছিলেন, হঠাৎ তার হাত থেকে মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। ফোন ফেরত পাইয়ে দেওয়ার জন্য জিআরপি আধিকারিকদের ধন্যবাদ জানান। 22টা মোবাইল ফোন, মিসিং মোবাইল ফোন, সেখান থেকে চুরিয়ে যাওয়া, আমরা এগুলো ট্র্যাকিংয়ের মাধ্যমে উদ্ধার করে এই কাজটায় আমাদের এসওজি সেল, যেটা হেডকোয়ার্টারে হাওড়া জিআরপি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে আছে এসওজি সেল, ওনাদের সক্রিয় সহযোগিতায় ওনাদের কাছ থেকে সিডিআর বা টাওয়ার লোকেশান আইএমএস সার্চে দেওয়ার পরে সেই সমস্ত রেজাল্ট পেয়ে আমাদের অফিসাররা প্রচণ্ড চেষ্টা করে এই ফোনগুলো উদ্ধার করেছে। ম্যাক্সিমাম এই 22টা ফোনের মধ্যে ম্যাক্সিমাম ফোন, অন্তত 95% ফোন কিন্তু ঝাড়খণ্ড এবং বিহার স্টেট থেকে রিকভারি, যেগুলো কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। অত দূর দূরান্তের আমাদের সেরকম কন্টিনিউয়াস মনিটরিং ছিল। তার সঙ্গে আমাদের একজন কনস্টেবল, তার নামও আমি বলতে বাধ্য হচ্ছি, রাজু রাও, সে খুবই অ্যাক্টিভ এই ব্যাপারে, কনস্ট্যান্ট পার্সল করে এগুলোকে অফিসারদের সঙ্গে সহযোগিতা করে মনিটরিং করে কোনো অ্যারেস্ট হয়েছে বা কিছু? অ্যারেস্ট আগে আগে হয়েছে, এগুলো জাস্ট এই ফোনগুলো যারা ইউজ করছে তারা তো সবই হচ্ছে রিসিভার, মানে ফোনগুলো কিনেছে বা কোথাও কুড়িয়ে পেয়েছে এরকম। অ্যাকচুয়ালি তারা তো লায়াবল নয়। যারা ফোন চুরি করছে স্টেশনে বা আমাদের জিআরপিএস এলাকায়, ট্রেনেই করুক, প্ল্যাটফর্মেই করুক, সেগুলোকে আমরা মোটামুটি অ্যারেস্ট করে তাদের কাছ থেকে যে ফোনগুলো রিকভারি হয় সেটাকে স্পেসিফিক কেসে আমরা ফরওয়ার্ড করে সিজার করে পাঠাই। সেরকমও প্রচুর হয়েছে, এখন বুঝলে অন্তত 10-12টা অলরেডি এই মে মাস পর্যন্ত 12-13টা ফোন তো রিকভারি হয়েছেই, চুরি যাওয়া, তারা অ্যারেস্ট হয়েছে এবং কোর্টে ফরওয়ার্ড করেছে। আর এটা যাদের ফোন হারিয়ে গেছে বলে মিসিং ডায়েরি আমরা করি, ট্র্যাকিংয়ে দিয়ে সেগুলো আমরা করেছিলাম বলতে গেলে, যাই হোক এবারে হারিয়ে গেছে, পাবো তো ভালো। আজকে কী বলবেন? আমি বলছিলাম গত বছর যাচ্ছিলাম 11/6/2024 পরীক্ষা দিতে, মেয়েকে নিয়ে যাচ্ছে, মেয়ে প্রাইমারি টিচার নিয়ে, ও জাস্ট এখানে নামছে, ব্যাগে সেই ফোনটা দেখছিল, দেখতে দেখতে কে নিয়ে নিল জানি না, নিয়ে ও তো মন খারাপ নিয়ে আবার যে পরীক্ষা দিল। আমরা এখানে কমপ্লেন দিয়ে করলাম, হবে আবার ফিরে এলাম। আমাকে স্যার ফোন করেছিলেন 1 সপ্তাহ আগে। হ্যাঁ, তো আমি তো স্কুল টিচার ঝাড়খণ্ডে, স্কুল ছুটি নিয়ে এসেছি, যাক মেয়ের আমার ফোন কিনে দিলাম। পরীক্ষা নিয়ে ফিরে আসার পর মন খারাপ, পরীক্ষা ভালো দিতে পারেন এসেছি। জিআরপিকে কী বলবেন? জিআরপিকে অনেক ধন্যবাদ দিচ্ছি, ওনার হারানো জিনিস সারাক্ষণ পাওয়া গেল। নিশ্চয়ই, আমার নাম হচ্ছে কাঞ্চন কুমার মণ্ডল। আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডের প্যাসেঞ্জার ড্যাম আছে না, ওখানে কাছাকাছি, থাকি শিল্পীতে, দুমকা জেলা, রানীশ্বর ব্লকে দুমকা জেলা। আর আমি ওইখানে একটা বিএমসি স্কুলের টিচার, বিএমসি। সকাল 6:30। কোনো আশা করেছিলেন কি পাবে কি? আজকে কি বলবেন? আসানসোল জিআরপিএসকে ধন্যবাদ দেবো, যাতে মানে আমার খুব শখের ফোন ছিল, অনেক কষ্ট করে কিনেছিলাম, তো পেয়েছি, এটাই অনেক। স্যারদেরকে অসংখ্য কি ফোন ছিল? ভিভো V25। তো কোথা থেকে মানে? আর আমি ট্রেনে উঠে বসেছিলাম, হাত থেকে নিয়ে চলে গিয়েছিল। কি নাম আপনার? সৌভিক কোথায় থাকে? অন্ডাল।